Hey everyone, divine blessings to you all. Hope you all are doing well. আজ তীর্থা রিসাইডস অ্যান্ড ভ্লগস একটা নতুন কিছু তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছে। একঘেয়ে একই জিনিস দিতে আমি নিজেই যখন ইন্টারেস্ট হারিয়ে ফেলি, তাহলে আমার অডিয়েন্স কিভাবে ইন্টারেস্ট ধরে রাখবে? তাই জন্য আজ তোমাদের জন্য কিছু মাইথোলজিক্যাল স্টোরিজ নিয়ে আমি চলে এসেছি। এবার থেকে আমার আর সব ভিডিওজের মধ্যে পুরাণ নিয়েও কিছু ভিডিও থাকবে। সেগুলোও তোমরা আশা করি সবাই মন দিয়ে দেখবে। থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আমি কাকে নিয়ে আলোচনা করতে চলেছি। যদিও খুব বেশি ডিটেলসে আলোচনা করব না, সংক্ষেপেই আলোচনা করব। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি পরের বার নিশ্চয়ই আরও ডিটেলসে আলোচনা করব। গরুর কে বলতে গেলে তাহলে তার কিছু আগের থেকে আমাকে শুরু করতে হবে। তোমরা নিশ্চয়ই জানো আমাদের হিন্দুদের যে সব গোত্র রয়েছে সেগুলো সবই পুরাণে কোনো ঋষির নাম থেকে এসেছে। তো সেই রকমই আমাদের একটি গোত্র আছে যার নাম হলো কাশ্যপ গোত্র। কাশ্যপ গোত্র মানে কাশ্যপ নামে এক ঋষি ছিলেন, তারই নামানুসারে এই কাশ্যপ গোত্র। তোমাদের মধ্যে অনেকেরই হয়তো এই কাশ্যপ গোত্র রয়েছে। আমি আমার নিজের মতন করে তোমাদের কিন্তু এই পুরাণ কথাগুলো বলছি। কেউ কিন্তু বইয়ের সাথে গুলিয়ে ফেলো না। আমি বইয়ের মতন করে অত সাধু ভাষায় বা সুন্দর ভাষায় তোমাদেরকে বলছি না, আমি আমার নিজের মতন করে গুছিয়ে বলার চেষ্টা করছি। আচ্ছা, প্রজাপতি দক্ষকে তো তোমরা চেনোই। প্রজাপতি দক্ষ হলো ব্রহ্মার পুত্র, যার মুখটা ছিল ছাগলের মতন আর ভুঁড়িওয়ালা, মাথায় শিং ছিল। তো ওই প্রজাপতি দক্ষের অনেক কন্যা ছিল। তাদের মধ্যে একজন সতী ছিলেন, যিনি শিবকে বিয়ে করেছিলেন, সেটা তো আমরা জানি। আরও দুটো কন্যা যাদের নাম আমি এখন বলবো, তারা হলেন কদ্রু এবং বিনতা। এই দুজনের সাথে কশ্যপ ঋষির বা কাশ্যপ ঋষির বিয়ে হয়েছিল। বিয়ের পর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে গিফট দেওয়ার একটা ব্যাপার তো থাকেই। তো সেই রকম তখনও সেই হিসেবেই কাশ্যপ মুনি তার ওয়াইফদের গিফট দিতে চেয়েছিলেন। কদ্রু এবং বিনতা দুজনকেই তিনি বিয়ে করেছিলেন, তাই দুজনকেই তিনি গিফট দিতে চেয়েছিলেন। জিজ্ঞেস করেছিলেন যে বলো তোমরা কি চাও, আমি তোমাদেরকে সেই গিফটই দেব। এই কদ্রু এবং বিনতা কিন্তু একে অপরকে হিংসে করত, তাদের মধ্যে সেরকম মিল ছিল না। তো যখন কশ্যপ ঋষি ওনাদের বললেন যে তোমরা কি চাও, তখন কদ্রু বললেন যে আমার যেন 1000 তেজস্বী নাগ পুত্র হয়, অর্থাৎ 1000টা সাপ যেন আমার গর্ভে জন্ম নেয়, আর তারা যেন তেজস্বী হয়, মানে বলশালী, তাদের অনেক শক্তি থাকবে। আর বিনতাকে জিজ্ঞেস করার সময় বিনতা বললেন যে কদ্রুর যে ছেলেরা হবে, কদ্রুর যে পুত্ররা হবে, তাদের থেকে যেন আমার পুত্র আরো বেশি বলশালী হয়, বেশি তেজস্বী হয়। সেজন্য আমার 1000 পুত্র চাই না, আমার 2টি পুত্রই হবে, কিন্তু তারা যেন কদ্রুর পুত্রদের থেকে বেটার হয়। কাশ্যপ মুনি তখন দুজনেরই মনস্কামনা পূর্ণ করলেন, বললেন যে হ্যাঁ, তোমাদের মনস্কামনা পূর্ণ হবে, আর 500 বছর পরে, মানে 500 বছর পরে তোমাদের ছেলে হবে। এই বলে উনি বনে চলে গেলেন। মুনি ঋষিরা তো বনে বনেই তপস্যা করতেন, তাই এই কথা বলে উনি বনে চলে গেলেন। যখন মানে সময় আসলো আর কি, তখন ওরা প্রেগনেন্ট হলেন, 1000 কদ্রুর আর বিনতার দুজন। এবার কদ্রু আর বিনতা দুজনেই ডিম্বকোষ প্রসব করেছিলেন। মানে ওনাদের তো ম্যামলস হয়নি, নাগপুত্র মানে স্নেকস, যারা ডিম ফুটে হয়, আর তার থেকে বেটার বলেছে বিনতা, বাট মানুষ হবে এটা বলেনি। সেজন্য দুজনেই আর কি ডিম প্রসব করেছে। এইবার ডিমটা ফুটে বাচ্চা হতে 500 বছর লাগবে, তাই ডিমগুলো যথাস্থানে একটা গরম জলের পাত্রে রেখে দিল। এবার গরম জলে রাখার ফলে 500 বছর পরে ডিমগুলো, মানে কদ্রুর যে নাগপুত্র হওয়ার কথা, 500 বছর পরে সেটা ফুলফিল হলো। এক একটা ডিম ফুটে 1000টা নাগপুত্র বেরিয়ে এলো। কিন্তু বিনতার যে 2টি ডিম ছিল, ডিম্বকোষ যে 2টি ছিল, সেই 2টি ভেঙে কিন্তু বিনতার কোনো ছেলে তখনও হয়নি। তাই জন্য বিনতা রাগে কি করেছে, রাগে আর একদম ধৈর্য হারিয়ে ফেলেছে। তাই জন্য ও নিজেই হাত দিয়ে ওর 2টো ডিমের মধ্যে একটা ডিম ভেঙে ফেলেছে। 500 বছরের সাপেদের ফুলফিল হয়ে গেছিল, মানে শরীর পুরো গঠন হয়ে গিয়েছিল, তাই জন্য ওরা 500 বছরের ডিম ভেঙে বেরিয়ে এসেছে। কিন্তু বিনতার যে 2টো ছেলে ছিল তাদের তখনও শরীর পুরো গঠিত হয়নি, তাই জন্য ওরা ডিম ফুটে বেরোয়নি। কিন্তু এদিকে বিনতা আবার রাগে কি করেছে, একটা ডিম ভেঙে ফেলেছে। এবার ডিম ভাঙার পরে দেখছে যে শরীরটা পুরো গঠিত হয়নি, উপরের হাফ পোর্শন হয়ে গেছে, কিন্তু নিচের হাফ পোর্শন তখনও পুষ্ট হয়নি ভালোভাবে। এইবার যে শিশুটাকে এরকম ভাবে ভেঙে ফেলা হলো, তার ডিমটা ভেঙে ফেলা হলো, সেই শিশুটা তো হ্যান্ডিক্যাপ্ট হয়ে গেল। সে তখন রাগে তার মাকেই অভিশাপ দিল, কারণ ওর নিজের শরীরটা সাফার করছে,
তাই জন্য ওর মাকে অভিশাপ দিল যে তুমি যখন ধৈর্য না ধরতে পেরে আমাকে এরকমভাবে ভেঙে ফেললে আমার ডিমটা, আর আমার শরীরটা পুরো গঠিত হতে দিতে পারলে না, তাই জন্য তুমি তোমার সতীনের অর্থাৎ কদ্রুর দাসী হয়ে থাকবে, 500 বছর ধরে দাসী হয়ে থাকবে। আর এই 500 বছরে যদি তুমি তোমার যে আরেকটা ডিম প্রসব করেছো সেই ডিমটাও যদি না ভেঙে ফেলো এরকম ধৈর্য না হারিয়ে, তাহলে সে যখন জন্ম নেবে সেই তোমাকে বাঁচাবে। আর তোমার যে এই যে দাসত্ব, তুমি যে দাস হয়ে থাকবে, আমি যে অভিশাপ দিলাম তুমি কদ্রুর দাস হয়ে থাকবে, এই দাসত্ব থেকে ওই তোমাকে মুক্ত করবে, যদি না তুমি ওকে পঙ্গু করে দাও। তুমি যদি আবার অধৈর্য হয়ে ওকে পঙ্গু করে দাও তাহলে সে কিছুই করতে পারবে না। কিন্তু তুমি যদি ধৈর্য ধরো 500 বছর আর কদ্রুর দাস হয়ে থাকো, তারপরে ও যখন জন্ম নেবে তখন ও তোমাকে এর থেকে মুক্তি দেবে। বলে সেই বিকলাঙ্গ শিশুটি আকাশে চলে গেল। আর আকাশে গিয়ে সে সূর্যের সারথি হলো। আমরা যে সূর্যের ছটা দেখি ভোরবেলা, সূর্যের যে একটা নরম আভা থাকে চারপাশে ছড়িয়ে পড়ে, সেই আভাটা তো আমাদের সকলেরই খুবই ভালো লাগে। সেই আভাটা হচ্ছে অরুণ, আর সেই অরুণই হচ্ছে সেই বিকলাঙ্গ পুত্রটি পুরাণ অনুসারে। তারপর থেকে বিনতা কদ্রুর দাস হয়েই রয়ে গেল। এবার একদিন দুই বোন কদ্রু আর বিনতা একসাথে একটু ঘুরতে বেরিয়েছিল। ঘুরতে বেরিয়ে একটা ঘোড়া তারা দেখতে পেয়েছিল। ঘোড়াটির নাম ছিল উচ্চৈশ্রবা। ওই ঘোড়াটি সমুদ্র মন্থনের কথা তোমরা সকলেই জানো। যখন মহাদেব নিজের কণ্ঠে বিষ ধারণ করেছিলেন, সেই অমৃত যখন পাওয়ার জন্য দেবতা আর অসুরদের মধ্যে লড়াই হয়েছিল, সেই গল্প আরেকদিন বলবো। কিন্তু সেই ঘোড়াটার সেই অমৃত মন্থনে একটা ভালো পার্ট ছিল, অংশগ্রহণ করেছিল ওই ঘোড়াটিও। ওই ঘোড়াটিকে নিয়ে ওরা আলোচনা করছে, কারণ ওই ঘোড়াটিকে ওরা যখন ঘুরতে বেরিয়েছিল কদ্রু আর বিনতা, ওই ঘোড়াটিকে ওরা দেখতে পেয়েছিল রাস্তায়। দেখতে পেয়ে ওরা নিজেরাই আলোচনা করছে ঘোড়াটাকে নিয়ে। এবার কদ্রু আর বিনতা নিজেদের মধ্যে কি আলোচনা করছে, ওরা একে অপরকে জিজ্ঞাসা করছে যে ঘোড়াটির রং কেমন। ঘোড়াটি তখন চলে গেছে, মানে ওরা জাস্ট এক ঝলকের জন্য ঘোড়াটাকে দেখতে পেয়েছিল। দেখতে পেয়ে ওর সম্বন্ধে আলোচনা করছিল যে ওই ঘোড়াটা পার্টিসিপেট করেছিল সমুদ্র মন্থনে, এই সব। তো তারপরে কদ্রু বিনতাকে জিজ্ঞেস করেছে যে বোন বলো তো যে ঘোড়াটা কি রঙের ছিল। এবার দুই বোনের মধ্যে যে একটু রেষারেষি ছিল সেটা তো আমি আগেই বলেছি। এবার বিনতা সেটা শুনে বলছে যে সাদা রঙের, এই ঘোড়াটা সাদা রঙেরই ছিল। বিনতা ঠিকই দেখেছিল, তাই জন্য বলেছিল যে সাদা রঙের। এবার কদ্রু ওর থেকে যাতে জিততে পারে তাই জন্য বলেছিল যে হ্যাঁ সাদা রঙের ঠিকই, কিন্তু লেজটা কালো রঙের। এবার এই নিয়ে দুজনের মধ্যে বাজি। এবার বাজিতে কি ধরা হলো, কদ্রু বলল যদি তোমার কথা ঠিক হয়, মানে বিনতার কথা অনুযায়ী যদি পুরো ঘোড়াটা সাদা রঙের হয়, তাহলে কদ্রু বিনতার দাসী হয়ে থাকবে। আর যদি উল্টোটা হয়, মানে কদ্রু বলেছিল যে লেজটা কালো রঙের, যদি সেই রকমই হয় তাহলে বিনতা কদ্রুর দাসী হয়ে থাকবে। এই বাজি ধরে কদ্রু তো নিজে মনে মনে জানে যে পুরো ঘোড়াটাই সাদা রঙের, কিন্তু ওর বোনের থেকে ওকে জিততে হবে, দাস করে রাখতে হবে বিনতাকে। তাই জন্য ও নিজের 1000টা সাপ, যে পুত্র নাগ পুত্র, তাদের কাছে গেল। গিয়ে বলল যে তোমরা ওই উচ্চৈশ্রবা ঘোড়াটাকে এরপর যেদিন দেখবে তার লেজটা তোমরা নিজেদের শরীর দিয়ে ঢেকে দেবে, যাতে লেজটা কালো দেখায়। তাহলে আমার বোন হেরে যাবে আর ওকে আমি দাসী করে রাখতে পারবো। কিন্তু ওর পুত্ররা মানে সাপরা রাজি হলো না। সাপরা এটা করতে একদমই রাজি হয়নি। সাপরা যেহেতু রাজি হয়নি, কদ্রু সেজন্য ভীষণ রেগে গিয়েছিল, কারণ ও তো নিজে হেরে যাবে, এবার ওর ছেলেরা ওর কথায় রাজি হচ্ছে না। তাই জন্য ও নিজের ছেলেদেরই অভিশাপ দিয়ে দিয়েছিল। অভিশাপ দিয়ে বলেছিল যে জন্মেজয় রাজা সর্পযজ্ঞ করবে, আর সেই সর্পযজ্ঞে তোমাদের সবাইকে তিনি আহুতি দেবেন, আর তোমরা সবাই সেই যজ্ঞে নিজেদের প্রাণ বলি দিয়ে দেবে। এটাই আমার অভিশাপ। এইবার এই অভিশাপে ব্রহ্মারও সায় ছিল আর কি, কারণ বিষধর সাপ সবাইকেই ক্ষতি করত, সবারই ক্ষতি করত। তাই জন্য ব্রহ্মাও ভেবেছে যে হ্যাঁ, যদি আহুতি দিয়ে এই সাপের সংখ্যা কমে তাহলে ভালোই হয়। সেজন্য ব্রহ্মাও এতে বাধা দেয়নি। পরের দিন সকালে কদ্রু আর বিনতা আবার ভোরবেলা উঠে ওই উচ্চৈশ্রবা ঘোড়াকে দেখার জন্য রওনা হলেন। ওর উচ্চৈশ্রবা ঘোড়াকে দেখতে যাবে তার কারণই হচ্ছে ওরা দুজনে যে বাজি ধরেছে তার জন্য। দুজনেরই তো আশঙ্কায় রাতে ভালো করে ঘুম হয়নি, কারণ দুজনেই ভাবছে আমি কি ওর দাসী হয়ে থাকবো নাকি, এরকম ব্যাপার। ওইদিকে যেহেতু কদ্রু ওর ছেলেদের অভিশাপ দিয়েছিল, ওই জন্য ছেলেরা আবার রাতারাতি এই প্ল্যানটা করে ফেলেছে যে না, মা যখন আমাদেরকে অভিশাপ দিয়েছে আমাদের তো তাহলে ওই জন্মেজয়ের সর্পযজ্ঞে আমাদের নিজেদের প্রাণ চলেই যাবে। সেজন্য যাতে মা এই অভিশাপ ফিরিয়ে নেয়, আমরা চল যাই, আমরা গিয়ে ওর লেজটাকে এমনভাবে দেখাই যাতে দেখতে কালো লাগে।
তাহলে মা এই অভিশাপ ফিরিয়ে নেবে। কদ্রু আর বিনতা আকাশ পথে গেছিল সেদিন, আকাশ পথে সমুদ্র দেখতে গিয়েছিল। এবার আকাশ পথে গিয়ে ওরা আবার ঘোড়াটাকে দেখতে পেল, আর তখন দেখলো যে ওই সর্পেরা এসে ঘোড়ার লেজটার উপরে এমনভাবে ছিল যাতে লেজটা দেখতে পুরো কালো চুলের মতো মনে হচ্ছিল। সেই জন্য মনে হচ্ছিল যে ঘোড়াটা পুরো সাদা কিন্তু লেজটা কালো। তাই বিনতা যখন বলেছিল যে পুরো ঘোড়াটাই সাদা, বিনতা দেখলো যে না, আমার কথা তো ঠিক হলো না, লেজটা তো কালো। বিনতা তো আর বুঝতে পারেনি যে ওর বোন এইরকম একটা প্ল্যান করে রেখেছে, তাই জন্য ও নিজে খুবই দুঃখ পেল আর কি, ওর কথা ঠিক হলো না। আর কদ্রু বেশ ভালোই বোনকে দাসী করে রাখলো, ওর ছেলেরাও ওর কথা শুনলো, ও দাসী করে রাখলো। কিন্তু তখন তো অভিশাপ দিলে ফিরিয়ে নেওয়া যায় না, এরকম টাইপের ব্যাপার ছিল, সত্য যুগ ছিল, অভিশাপ ফিরিয়ে নেওয়া যায়নি। কিন্তু মানে কদ্রু খুশি হয়েছিল বোনকে দাসী করে রাখতে পেরে। ভালো করে খেয়াল করলে দেখা যাবে যে বিনতার এই দাসত্ব কিন্তু ওর ছেলেরই দেওয়া। যেই ছেলেটা বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করেছিল সেই ছেলেই তো বলে গিয়েছিল যে তুমি তোমার বোনের দাস হয়ে থাকবে, তো সেই দাস হয়েই থেকে গেল। তারপর যখন আবার সময় আসলো, আরেকটা পুত্র তো এখনো জন্ম নেয়নি, আরেকটা ডিম তো এখনো ফেটে বাচ্চা বেরোয়নি, তো সেই ডিমটার যখন ফাটার সময় হলো তখন আরেকটা পুত্র জন্ম নিল নিজে নিজেই। তখন সেটা বিনতাকে আর হেল্প করতে হয়নি, মানে এতই শক্তিশালী পুত্র হয়েছিল যে নিজেই ডিম ভেঙে বাইরে বেরিয়ে আসতে পেরেছিল। আর এত শক্তিশালী, তার পুরো শরীর তেজময় ছিল আর কি। চোখ দুটো দেখলে মনে হতো বিদ্যুতের মতন, মানে পুরো দেখলে একটা হয় না দৈবিক ব্যাপার। যদি আমরা দেখি আমাদের আমরা টিভি সিরিয়ালেও দেখেছি, সিনেমাতেও দেখেছি যে দৈবিক কোনো কিছু দেখলেই তার চারপাশে একটা আলোর ছটা থাকে, চোখ ঝলসে যাওয়ার মতন। সেই রকমই পুত্র জন্মগ্রহণ করেছিল। এই হচ্ছে গরুর। আমরা প্রথম থাম্বনেলে যে কোয়েশ্চেনটা ছিল তার আনসার এখন বললাম। গরুর কে সেটা বোঝাতে গিয়ে আমাকে তার একটু আগের কথা থেকে বলতে হলো যে এই বিনতারই পুত্র হলো গরুর। এই গরুর ছিল আকারে বিশাল বড়, তার জন্য তাকে পাখিদের রাজা বলা হতো, পক্ষীরাজ বলা হতো। আর তার শক্তি, বুদ্ধি, তার শরীরের তেজ, এগুলো সবই অত্যন্ত স্পেশাল ছিল। মানে দেখলেই একটা বোঝা যেত যে দেব শিশু এরকম টাইপের। এদিকে পাখিদের রাজা, পক্ষীরাজ, ও জন্মেই উড়ে আকাশে চলে গেছে, বড় সাইজের পাখি জন্মেই আকাশে চলে গেছে। আর তার শরীরের এত তেজ, এত দীপ্তি দেখে দেবতারা ভেবেছে, অন্যান্য যে দেবতারা মানে ইন্দ্র, বরুণ, ওরা সবাই দেখে ভেবেছে যে এটা মনে হয় অগ্নিদেব, কারণ গরুরের চারপাশে এমন আলোর ছটা ছিল যে ওরা ভেবেছিলেন যে এটা মনে হয় অগ্নিদেবী ওদের দিকে আসছেন। তাই দেবতারা কি করেছে, দেবতারা তাড়াতাড়ি অগ্নিদেবের কাছে গেছে। অগ্নিদেবের কাছে গিয়ে বলছে, প্লিজ আপনি আর নিজেকে এত বাড়াবেন না, কারণ আপনার এই রূপ দেখে আমাদের চোখ ঝলসে যাচ্ছে, আমাদের নিজেদের বিপদ আসন্ন বলে মনে হচ্ছে, আপনি নিজেকে একটু সংযত করুন, আমাদের ভয় লাগছে। তখন অগ্নিদেব বলেছে যে আপনারা ভয় পাবেন না, আর এটা আমার শরীরও নয়, আমিও নয়, এটা হচ্ছে পক্ষীরাজ গরুর। আর এনাকে দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ইনি আপনাদের মঙ্গলের জন্যই আছে। ইনি নাগেদের নাশকারী, মানে সর্প যে সাপরা রয়েছে তাদের শেষ করে দিতে সক্ষম। আর দেবতাদের উনি ভালো চান, কোনো অসুবিধা নেই। আর অসুরদের শত্রু। গরুরও দেবতাদের সঙ্গে অগ্নিদেবের যে কথাবার্তা হচ্ছিল সেগুলো সবই শুনে ফেলেছে। শুনে ফেলার ফলে ও দেবতাদের কাছে গিয়ে বলেছে যে আপনারা আমাকে দেখে ভয় পাবেন না, আমি কিন্তু আপনাদের কারোর কোনো ক্ষতি করব না, আমি আমার নিজের শরীরকে ছোট করছি, আর এরকম যে তেজ সেটা আর প্রদর্শন করছি না বা দেখাচ্ছি না, শো অফ করছি না, তাই জন্য আপনারা ভয় পাবেন না। এই কথা শুনে দেবতারাও খুশি হয়ে ফিরে গেছেন। তো তারপর থেকে গরুরের মা যেহেতু কদ্রুর দাসী ছিল, আর সেই অর্থে গরুরও ওদেরই দাস, এবার ওদের দুজনকেই কদ্রু আর তার 1000টা যে সাপ ছিল তাদের কথা শুনে চলতে হতো। এবার গরুরের মনে একদিন প্রশ্ন এসছে যে আমি খালি ওদের কথা মতোই কেন চলবো, আমাদের নিজেদের কোনো ইচ্ছা নেই কেন? তাই ও ওর মাকে জিজ্ঞেস করেছে, মা আমি খালি এদের কেন কথা শুনবো, এরা আমাদেরকে যা বলে তাই আমাদেরকে শুনতে হয়। তখন ওর মা ওকে সব কথা খুলে বলেছে যে এরকমভাবে ছলনা করে ওরা আমাকে দাসী বানিয়ে রেখেছে। তো মায়ের এরকম কথা শুনে গরুরের খুবই খারাপ লেগেছে। গরুর তখন মনে মনে ঠিক করেছে যে মাকে আমাকে মুক্ত করতেই হবে এই দাসত্ব থেকে। আর তাই জন্য ও কি করেছে, 1000টা সাপকে বলেছে যে তোমরা কি চাও বলো, তোমরা যা চাও তোমাদেরকে আমি সেটাই দেবো, শুধু আমার মাকে তোমরা মুক্ত করে দাও, আমার মা তোমাদের দাস থাকবে না। তখন সাপরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করলো যে আমাদের জন্য তুমি অমৃত নিয়ে আসো, দেবতাদের কাছ থেকে সমুদ্র মন্থন করে ওরা যে অমৃত পেয়েছে সেই অমৃতটা আমাদের জন্য নিয়ে আসো, তাহলে তোমাকে আর তোমার মাকে আমরা মুক্ত করে দেবো।
এবার গরুর তাতেই রাজি হয়ে গেছে যে হ্যাঁ ঠিক আছে, আমার মা যদি মুক্ত হয় তাহলে আমি অমৃত নিয়েই আসবো। এবার গরুর তার মাকে বললেন যে মা আমি অমৃত আনতে যাচ্ছি। মাকে জানিয়ে গেলেন, কিন্তু আমি খাবো কি? আমার তো অমৃত আনতে যেতে যাতায়াতে তো আমার খিদে পাবে, আর না খেলে এনার্জি থাকবে না, স্বাভাবিক ব্যাপার। তো অমৃতও আনা হবে না, তোমাকে তো দাসিত্ব থেকে আমাকে মুক্তি দিতে হবে, তাই জন্য আমি কি খাবো? তো ওর মা বলেছে যে সমুদ্রের পাশে নিষাদ বলে একটি উপজাতি রয়েছে, তুমি তাদেরকে খেয়ে তোমার ক্ষুধা নিবৃত্তি করবে, কিন্তু কখনো ব্রহ্ম হত্যা করবে না, মানে কোনো ব্রাহ্মণকে খেয়ে ফেলো না, তাহলে কিন্তু তোমার পাপ হবে। তো তখন গরুর বেরিয়ে পড়লো। এবার ওখানে গিয়েও নিষাদদের দেখতেও পেলো, নিষাদ উপজাতিকে খেলো। খাওয়ার ফলে ওর মুখে ভুল করে একটা ব্রাহ্মণও ঢুকে গিয়েছিল, কিন্তু যেই ব্রাহ্মণটা মুখে ঢুকেছে ওর মুখের ভেতরটা জ্বালা করতে শুরু করেছে, ওর সঙ্গে সঙ্গে মুখ থেকে বার করে দেখছে একটা ব্রাহ্মণ ঢুকে গেছিল। তাকে ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে এবার ওর বাবার কাছে গেছে, মানে কাশ্যপ মুনির কাছে গেছে। কাশ্যপ মুনির কাছে গিয়ে বলছে যে বাবা আমি কি খাবো, আমি অমৃত আনতে যাচ্ছি, আমার ক্ষুধা নিবৃত্তি হচ্ছে না, মা আমাকে বলেছে নিষাদদের খেতে, কিন্তু আমি নিষাদদের খেয়ে ফেলেছি, কিন্তু তবুও আমার খিদে মিটছে না, তাহলে আমি কি খাবো? আর কাশ্যপ মুনিও ওকে কুশল জিজ্ঞাসা করলেন যে বাড়ির সবাই ভালো আছে কিনা, মায়েরা ভালো আছে কিনা। তো সবই বলল হ্যাঁ ঠিকঠাক ভালোই আছি, শুধু আমার মাকে দাসিত্ব থেকে মুক্তি দিতে চাই, তাই জন্য আমাকে এখন দেবতাদের কাছে গিয়ে অমৃত আনতেই হবে। তখন কি খাবে সেই কথা বলায় কাশ্যপ ঋষি বললেন যে এখান থেকে একটু দূরে একটা ফেমাস লেক আছে, মানে খুব বিখ্যাত একটা হ্রদ আছে, সেই হ্রদের মধ্যে একটা হাতি আর একটা কচ্ছপ থাকে, তারা একে অপরের শত্রু, তো এরা সব সময় একে অপরের ওপর রেগে থাকে। এবার তখন জিজ্ঞেস করছে গরুর যে কেন একে অপরের উপর সবসময় রেগে থাকে। তখন কাশ্যপ ঋষি বললেন যে এদের পাস্ট লাইফটা তোমাকে শুনতে হবে, এদের আগের যে জন্মটা ছিল সেই জন্মটা তোমাকে শুনতে হবে। তো তখন ওই হাতি আর কচ্ছপের আগের লাইফের গল্পটা কাশ্যপ ঋষি বলতে শুরু করলেন। কাশ্যপ ঋষি বলছেন যে পুরাকালে দুই ঋষি ছিলেন, একজন ছিলেন বিভা বসু আর একজন ছিলেন সুপ্রতীক। বিভা বসু যিনি ছিলেন তিনি বড়, তিনি প্রচণ্ড রাগী একজন ঋষি ছিলেন, আর তার ভাই হলেন সুপ্রতীক, তিনি অনেক বড় একজন তপস্বী ছিলেন। এইবার ছোট যে মানে সুপ্রতীক যিনি ছিলেন তিনি রোজই তার সম্পত্তি ভাগাভাগির কথা বলতেন, মানে দাদার ভাগটা দাদাকে নিয়ে নিতে বলতেন, নিজের ভাগটা নিজে আলাদা করে নিতে চাইতেন, কিন্তু বিভা বসু কখনোই রাজি হননি, কিন্তু এই নিয়ে রোজই ঝামেলা করতেন। শেষে একদিন বিভা বসু সুপ্রতীককে বললেন যে অর্থের যে লালসা মানুষের মধ্যে থাকে, এখন আমরা কলিকালে এই সব কিছুই দেখছি, সবার মধ্যে এই অর্থের লালসাটা রয়েছে, এই অর্থের লালসা যদি একবার মানুষের মনে জন্ম নেয় তাহলেই তখন সেখানে ঝামেলা সৃষ্টি হয়। এই যে ভাইয়ে ভাইয়ে মানে ঝামেলা সম্পত্তি নিয়ে ফ্যামিলির সবার মধ্যে আমরা যে একটা ঝগড়া ঝামেলার সৃষ্টি দেখি, সেটা বেশিরভাগ ক্ষেত্রেই সম্পত্তির জন্য হয়। আর এই রকম ধরো কোনো ক্ষেত্রে কোনো বাড়িতে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা হয়েছে সম্পত্তির জন্য, সেখানে ঝামেলা হয়ে তারা ভাগাভাগি হয়ে গেল সম্পত্তি নিয়ে, তখন কি করে কিছু কিছু পাবলিক আছে তারা দুই ভাইয়ের সাথেই আলাদা আলাদাভাবে বন্ধু সেজে থাকে, বড় ভাইয়ের সাথেও বন্ধু হয়ে থাকছে, এদিকে লুকিয়ে ছোট ভাইয়ের সাথেও বন্ধু হয়ে থাকছে। তো এই রকম পাবলিকের অভাব নেই যারা দুদিকেই কান ভরে। তো এই রকম যখন হবে তখন কি হয়, আরও ঝামেলা সৃষ্টি হয়, এর কথা ওকে লাগায়, ওর কথা তাকে লাগায়, এই করে আরও ঝামেলা সৃষ্টি হয়। তখন দুই ভাই একসময়, যারা দুই ভাই তারা একসময় শত্রু হয়ে ওঠে। প্রথমে তো সম্পত্তি নিয়ে এরকম ঝামেলা, তারপর এরকম এর কথা তার কাছে, তার কথা এর কাছে শুনতে শুনতে ওরা শত্রু হয়ে ওঠে একে অপরের। তারা ভাবে কি করে এর ক্ষতি করা যাবে, কি করে একে ধ্বংস করা যাবে। ওরা তখন কোনো উপদেশ, কারোর আদেশ এসব কিছুই মানে না। তাই জন্য ওই বিভা বসু সুপ্রতীক বিভা বসু এই কথাগুলোই বলছিলেন আর কি সুপ্রতীককে, এই সব কথা বলে বিভা বসু তো রাগী ছিলেন, আমি প্রথমেই বললাম। তো উনি তাই রাগে বললেন যে তুমি এইরকম কারণেই তুমি আমার সব সম্পত্তির ভাগাভাগি করতে চাইছো, তো নিজের সম্পত্তি আলাদা করতে চাইছো, তো তুমি পরের জন্মে তুমি হাতি হয়ে জন্মগ্রহণ করবে, এই বলে অভিশাপ দিয়েছে। তো সুপ্রতীকও থেমে থাকেনি, উনিও দাদার কথা শুনে উনিও বলে দিয়েছেন যে ঠিক আছে, আমি যদি হাতি হই তাহলে তুমি কচ্ছপ হয়ে জন্মগ্রহণ করবে। তার মানে এই এক হলো হাতি আর এক হলো কচ্ছপ, মানে যে হাতি সে হলো সুপ্রতীক
আর যে কচ্ছপ সে হলো বিভা বসু। এই দুইজন আগের জন্মে ঝামেলা করে, সম্পত্তি নিয়ে ঝামেলা করে এই জন্মে হাতি আর কচ্ছপ হয়ে জন্মেছে, তাই এই জন্মেও ওরা একে অপরের শত্রু। কাশ্যপ ঋষি বললেন যে গরুর তুমি যাও, তুমি এই হাতি আর কচ্ছপ দুজনকেই খেয়ে ফেলো, কারণ এরা দুজনেই বৃহৎ আকার আর দুজনেই কন্টিনিউয়াসলি ঝামেলা করে যাচ্ছে, যুদ্ধ করে যাচ্ছে। তুমি এই দুজনকেই খেয়ে ফেলো, তাহলে তোমার খিদে মিটবে, তারপরে গিয়ে তুমি অমৃত নিয়ে এসো, কোনো অসুবিধা নেই। এবার পিতার কথা শুনে গরুরও সেখান থেকে চলে গেল। এইবার হাতি আর কচ্ছপ তো থাকে একটা লেকে, হ্রদে মানে জলে, সেখানে কি করে গরুর তাদেরকে খাবে? তাই জন্য গরুর কি করেছে, হাতিকে একটা নখের মধ্যে তুলেছে আর আরেকটা নখ দিয়ে তুলেছে কচ্ছপকে। এবার একটা ভালো জায়গা খুঁজছে যেখানে বসে ও দুজনকে খেতে পারবে। এইবার ওই দুজন প্রাণীকে নিয়ে যেতে যেতে আকাশের অনেক উঁচু দিয়ে নিয়ে যাচ্ছিল। সেখানে নিয়ে যেতে যেতে সুবর্ণগিরি নামে এক পাহাড় আছে, সেই সুবর্ণগিরি পাহাড়ের উপরে দেবদারু গাছ ছিল। সেই দেবদারু গাছটা হাওয়ায় দুলছিল। এইবার গরুরকে যখন দেখেছে একটা নখের মধ্যে হাতিকে নিয়ে আসছে, একটা নখের মধ্যে কচ্ছপকে নিয়ে আসছে, সেটা দেখে দেবদারু গাছ ভয় পেয়ে গেল। আর ওকে ভয় পেতে দেখে গরুরও ভাবলো যে না, এ ভয় পাচ্ছে যখন, এর কাছে যাব না, তাহলে আমি অন্য জায়গায় যাই। এবার অন্য দিকে গেছে, সেই দিকে দেখছে একটা বট গাছ। সেই বট গাছ তো অনেক বিশাল বড় ছিল। সে দেখছে গরুর আসছে তীব্র বেগে হাতি আর কচ্ছপকে নিয়ে। সে ভাবলো, বট গাছ ভাবলো যে আমি তো শক্তিশালী আছি, তাহলে আমার গাছের ডালের মধ্যে বসে ঠিকই খেতে পারবে ও। তখন ও নিজেই বলেছে, বটগাছ নিজেই বলেছে, তুমি আমার ডালে বসে এদেরকে খেয়ে নাও। তো যেই গরুর বটগাছের ডালে বসেছে, তখন মরমর করে বটগাছের ডালটা ভেঙে পড়ে যেতে শুরু করেছে, মানে একদম মটমট করতে শুরু করেছে। একবারে ভেঙে যায়নি, জাস্ট বসেছে যেই ক্র্যাক করে গেছে। এবার যেই ক্র্যাক করে যাচ্ছে, মটমট হয়ে তো গরুর নিচে পড়ে যাবে সব শুদ্ধ, কিন্তু গরুর সামলে নিয়েছে। তিনি ওই পড়ে যেতে যেতেও আমরা সামলে নিই না, সেরকমভাবে সামলে নিয়েছে। সামলে নিতে গিয়ে দেখেছে যে কতকগুলো ঋষি, যারা বালখিল্য নামে পরিচিত, সেই ধরনের কিছু ঋষি ওই ডালটা ধরে মাথা নিচের দিকে, পা উপরের দিকে এরম করে ঝুলছে। গরুর ভেবেছে এবার যদি ডালটা ভেঙে পড়ে যায়, তাহলে তো ঋষিরাও মাটির মানে নিচে পড়ে যাবে আর সবার মৃত্যু হবে। তাই জন্য গরুর তাড়াতাড়ি পুরো ডালটা ঠোঁটে নিয়ে নিয়েছে, ঠোঁটে নিয়ে ধরে ফেলেছে যে তাহলে এদেরকে মরতে দেওয়া যাবে না, এরা আমি ঠোঁটে ধরে থাকি ডালটা, তাহলে ঋষিরা যেরমভাবে ধরে ঝুলে আছে সেইভাবে ঝুলে থাকতে পারবে। আর আমাকে একটা ঠিকঠাক জায়গায় যেতে হবে যেখানে এই ঋষিরা ঠিকঠাক দাঁড়িয়ে পড়তে পারবে, মানে এই ডাল থেকে পড়ে যাবে না। সেই বালখিল্য ঋষিরা আবার একটা তপস্যা করছিল, সূর্য কিরণ পান করে জলের বদলে, সেরকমভাবে একটা তপস্যা করছিল। সে অন্য একটা গল্প। তো ওই অবস্থায় ওকে কাশ্যপ ঋষি আবার দেখে ফেলেছে, গরুরকে দেখে তখন গরুরকে বলেছে যে এই যে বালখিল্য ঋষিরা যারা এরকমভাবে ধ্যান করছে, তপস্যা করছে, তারা যদি কোনোভাবে তোমার উপর রেগে যায় তাহলে কিন্তু তোমাকে তারা ভস্ম করে ফেলবে, সেই জন্য তুমি ওদেরকে রাগিও না বলে উনি বালখিল্য ঋষিদেরকে বলেছেন যে আমার পুত্র এই গরুর একটা মহৎ কাজে অগ্রসর হয়েছে, একটা ভালো কাজে যাচ্ছে, আপনারা প্লিজ ওকে কোনো অভিশাপ দেবেন না, আর ওকে মানে ওর কাজটা ঠিকঠাকভাবে সমাধা যাতে হয় আশীর্বাদ করুন। তো বালখিল্য ঋষিরা ওই কাশ্যপ মুনির কথা শুনে তারা নিজেরাই ওই ডালটা ছেড়ে চলে গেছে। আর মানে গরুরকে কোনো অভিশাপ টভিশাপ দেয়নি, তারা হিমালয়ে চলে গেছে। তখন গরুর শান্তি মতো একটা পর্বতের উপরে বসে ওই হাতি আর কচ্ছপকে খেয়ে নিয়েছে। খাওয়ার পরে ওর খিদে মিটেছে, তারপর ও ওখান থেকে আরও উঁচুতে উঠে ওই দেবতারা যেখানে অমৃত রেখেছে সেই দিকে উড়ে যেতে শুরু করেছে। এবার গরুরকে যখন দেবতারা দেখলেন যে তাদের দিকে গরুর আবার আসছে তাড়াহুড়ো করে, তখন তারা তো দৌড়াদৌড়ি লাগিয়ে দিলেন। তখন ইন্দ্র মহা চিন্তায় পড়লেন। ইন্দ্র তখন বৃহস্পতির কাছে গিয়ে বললেন যে এমন কেউ তো নেই যে আমাকে হারাতে পারবে। তখন বৃহস্পতি বলেছে যে তুমি এরকম ভেবো না যে গরুরের শক্তি নেই তোমাকে হারানোর মতন। গরুর কিন্তু ওই বালখিল্য ঋষিদের যে আশীর্বাদ, সেই আশীর্বাদ নিয়ে এখানে আসছে অমৃত নিতে। তো অমৃত নেওয়ার মতো যথেষ্ট শক্তি ওর আছে, তাই সাবধানে থাকো আর অমৃতটা সাবধানে রাখো, নাহলে কিন্তু ও নিয়ে যেতে পারবে ইজিলি। তখন ইন্দ্র প্লাস আরও যা যা দেবতারা ছিলেন তারা সবাই ওই অমৃতটাকে রক্ষা করার জন্য ওই অমৃতর চারপাশে ঘিরে থাকলেন। যখন গরুর ওখানে পৌঁছালো, গরুরের ডানার ঝাপটায় পুরো সারা জায়গায় ধুলোর আস্তরণ পড়ে গেল। দেবতাদের পুরো চোখে ধুলো ঢুকে যাচ্ছে, দেবতারা তো ঠিকমতো গরুরকে দেখতেও পাচ্ছিল না, মানে ধুলোর পুরো ঝড় উঠেছিল। তখন ইন্দ্র বায়ুকে বলল, বায়ু মানে পবনদেব, তিনিই তো ধুলো ওড়ান, তাকে বলল যে এই ধুলোর যে পর্দা বা ধুলোর যে আস্তরণ সেটা বন্ধ করো, ধুলোর ঝড়টা কমাও, নাহলে আমরা দেখতে পাচ্ছি না, তুমিই তো কমাতে পারবে, তুমি কমাও। তখন বায়ুও ইন্দ্রের কথা শুনে ধুলোর ঝড় কমিয়ে দিল। আর দেবতারা কন্টিনিউয়াসলি গরুরকে আঘাত করছিলেন, কিন্তু গরুরের কোনো প্রবলেম হচ্ছিল না। ওই দেবতাদের আঘাত সহ্য করেও ও চলে যাচ্ছিল অমৃতের কাছে।
তারপর নিজেও ওই ডানা দিয়ে নখ দিয়ে দেবতাদের সমানে আঘাত করে যাচ্ছিল। আর দেবতারা যখন দেখছে আমরা এত অস্ত্র দিয়ে আঘাত করছি, তারপরেও পাখিটার কিছু হচ্ছে না, প্লাস ও উল্টে আমাদেরকে আঘাত করছে, এই সব দেখে দেবতারা ভয় পেয়ে গেলেন। তখন ওরা সরে গেলেন আর গরুর অমৃতের কাছে মানে আরও এগিয়ে গেলেন আর কি। তখন গিয়ে দেখলেন যে অমৃতের চারদিকে আগুন জ্বলছে, মানে আগুন দিয়ে পরিবেষ্টিত করা আছে অমৃতটা। তখন সেই আগুন কিভাবে না নেভাবে, মানে আগুন না নিভিয়ে অমৃতের কাছে পৌঁছানো যাবে না, আগুন দিয়ে তো পরিবেষ্টিত করা আছে। এখানেও একটা বড় গল্প আছে, আমি ছোট করে বলছি। তখন গরুর নিজের শরীরেই ৮,১০০টা মুখ বানিয়েছে, গরুর নিজের শরীরেই ৮,১০০টা মুখ বানিয়েছে। ওই মুখে অনেক নদীর জল ধারণ করে রেখেছে, আর সেই ধারণ করে আবার অমৃতের কাছে গেছে, গিয়ে সমস্ত আগুন সেই যে জলগুলো পান করেছিল সেই আগুনের উপর ছেড়ে দিয়েছে, মানে ঝর্ণার মতন করে আগুনের উপর বর্ষণ করেছে। তখন আগুন নিভে গেছে। তারপরে গরুর তো যেমন ইচ্ছা শরীর বৃহদাকার করতে পারে, আবার ছোট করতে পারে, আমাদের বজরংবলীর মতন। তো সে আবার শরীর ছোট করে ও অমৃতের কাছে চলে গেছে। এবার অমৃতের কাছে যখন পৌঁছলেন, সেখানে গিয়ে দেখলেন যে অমৃতের কাছে আবার একটা চক্রের মতন, একটা লোহার চক্রের মতো জিনিস ঘুরছে, আবার সেটার চারদিকে কাটা, সেটার গায়ে অনেক রকমের অস্ত্র লাগানো, মানে সেটা ভেদ করে যাওয়া মানে কাটায় অস্ত্রে ক্ষতবিক্ষত হয়ে ঢোকা। তাই গরুর কি করেছে, নিজের শরীরকে একদমই ছোট করে ফেলেছে, লিলিপুটের মতন একদমই ছোট, মানে ওই চক্রের মাঝখানে একদম ছোট্ট ফাঁকা দিয়ে ও ঢুকে যেতে পেরেছে। সেখানে গিয়ে আবার দেখছে যে দুটো সাপ, ভয়ঙ্কর সাপ, সেই অমৃতের যে কলসটা, যে কলসিটার মধ্যে অমৃত ছিল সেটাকে রক্ষণাবেক্ষণ করছে। আর সেই সাপগুলো দেখতে ভয়ঙ্কর, চোখ দুটো জ্বলছে আর শরীরটা পুরো আগুনের মতো চমকাচ্ছে। সেটা দেখে ও তো নিজেও একজন বড় পক্ষী, মানে পক্ষীরাজ, তো সে কি করলো, ডানার ঝাপটায় নখ দিয়ে ওই সাপ দুটোকে ক্ষতবিক্ষত করলো, সাপ দুটোর চোখে ধুলো দিয়ে দিল, দিয়ে খুব স্পিডে ওখান থেকে অমৃতের কলসিটা নিয়ে সাপদের কাছে চলে আসলো। এবার যখন আসছে আকাশপথে উড়ে উড়েই তো আসছে কলসিটা নিয়ে, তখন তার সঙ্গে বিষ্ণুর দেখা হয়েছে, যে ভগবান বিষ্ণু। এবার ভগবান বিষ্ণু তো একটু ওকে পরীক্ষা করবেই, যে ও নিজে অমৃতের কলসটা আনছে, ওর কি নিজের অমৃতের প্রতি কোনো লোভ আছে। গরুর কিন্তু নিজে খায়নি, ওখান থেকে কোনো অমৃত পান করেনি, ওই কলসিটা জাস্ট ওখান থেকে নিয়ে ও সাপদের জন্যই নিয়ে আসছিল। ওর নিজের তো লোভ নেই, ওর ওর উদ্দেশ্য শুধু ওর মাকে দাসত্ব থেকে মুক্তি দেওয়া, ওর উদ্দেশ্য সেটাই। সেই জন্য ভগবান বিষ্ণু ওকে টেস্ট করেছে, টেস্ট করে দেখছে যে না, ওর নিজের কোনো লোভ নেই। তাই জন্য ভগবান বিষ্ণু ওকে বর দিতে চেয়েছে, যে বলো তোমার কি বর চাই, তোমার যখন কোনো লোভ নেই, আমি তোমার উপর খুশি হয়েছি। গরুর তখন বললেন যে আমি অমৃতপান করব না, কিন্তু আপনি আমাকে এই বর দিন যেন আমি অমৃতপান না করেও অমর হয়ে থাকি, আর আপনার বাহন করে রাখুন। আর বিষ্ণুরও তাই ইচ্ছা ছিল, বিষ্ণুও চেয়েছিল যে গরুর যেন তার বাহন হয়। এই করে ও গরুরও খুশি, বিষ্ণুও খুশি। এবার ইন্দ্র যখন দেখলো যে ফাইনালি গরুর অমৃতটা নিয়ে চলে যাচ্ছে, ইন্দ্রের তো প্রচণ্ড রাগ হলো। ইন্দ্র তো কিছু জানে না যে ওর অমৃত খাওয়ার ইচ্ছা আছে কি নেই। ইন্দ্র তখন ইন্দ্রের যে বজ্র, সেই বজ্রটা গরুরের দিকে নিক্ষেপ করেছে। গরুরের তো আঘাত লেগেছে, কিন্তু যেহেতু বিষ্ণু ওকে বলেছে যে অমর হয়েই তুমি থাকবে অমৃত না পান করে, ওর তো কিছু হবে না, তাই গরুর সেটা স্বীকারও করেছে যে আপনি আমাকে যতই মারুন আমার মৃত্যু হবে না, আমি আপনার ধরাছোঁয়ার বাইরে। আর আপনি যখন আমাকে মারলেনই বজ্র দিয়ে, তাহলে আমি আমার একটা ডানা পরিত্যাগ করছি, একটা ডানা ছেড়ে দিচ্ছি। ওর এইরকম কথা শুনে তখন ইন্দ্রের বুঝতে বাকি রইল না। ইন্দ্র ভাবলো যে না, এটা সাধারণ কোনো পাখি নয়, এর মধ্যে বিশেষ ক্ষমতা আছে। তখন ইন্দ্রও চাইলো ওই গরুরের সাথে নিজের বন্ধুত্ব স্থাপন করতে, যে এইরকম একজনের সাথে যদি আমার বন্ধুত্ব স্থাপন হয় তাহলে আমার শক্তি আরও বৃদ্ধি পাবে। তখন ইন্দ্র বন্ধুত্ব স্থাপন করতে চাইলো, আর গরুরও রাজি হলো। গরু বলল হ্যাঁ, আমার কোনো অসুবিধা নেই আপনার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে। তখন ইন্দ্র বলল যে আপনার তো এই অমৃতের লোভ নেই, কিন্তু আপনি যাদের জন্য অমৃত নিয়ে যাচ্ছেন তারা তো বিষধর নাগ, তারা যদি একবার অমৃত পেয়ে যায় তাহলে তারা তো অনেকের ক্ষতি করে ফেলবে। তাদের জন্য অমৃত না নিয়ে আপনি আমাদের এটা ফেরত দিয়ে দিন, কারণ তারা তো ক্ষতি করলে অনেক মানুষের অনিষ্ট হবে। তাই জন্য গরুর এবার বলছে না, আমি তো এটা তাদের লাভের জন্য নিচ্ছি না, বা আমার নিজের কোনো স্বার্থে নিচ্ছি না, আমার মাকে মুক্তি দেওয়ার জন্য আমি এটা নিচ্ছি। তখন গরু নিজেই একটা বুদ্ধি দিল, বলল আমি এটা নিয়ে যাচ্ছি ওদের কাছে, নিয়ে গিয়ে আমি এমন একটা জায়গায় রাখবো
যেখানে আপনি দেখতে পাবেন আমি কোথায় রাখছি, আর সেখান থেকে আপনি আবার এটা তুলে নিয়ে চলে আসবেন। তাহলে তো কোনো অসুবিধা নেই, আমি নিয়েও গেলাম, ওরা দেখতেও পাবে যে আমি ওদের জন্য নিয়ে যাচ্ছি অমৃত, ওরা আমার মাকে মুক্ত করে দেবে, আর আপনি অমৃতটা নিয়ে চলে আসবেন যাতে ওরা পান না করতে পারে। তখন ইন্দ্র খুব খুশি হয়েছে, হ্যাঁ এই বুদ্ধিটা ইন্দ্রের খুব ভালো লেগেছে। তাই ইন্দ্রও বলছে তুমি কি বর চাও বলো। তখন গরুর বলেছে যে এই সাপেদের জন্য আজকে আমার মার আর আমার এত দুঃখ দুর্দশা, আপনি আমাকে এই বর দিন যেন আমার খাদ্য এই সাপই হয়। তখন ইন্দ্র ওকে এই বরদান করেছে। ইন্দ্রকে এইসব কথা বলে ইন্দ্র খুশি হলেন বর নিয়ে। তখন গরুর অমৃতটা নিয়ে বাড়ি ফিরে গেল। বাড়ি ফিরে গিয়ে ওই সর্পদের বলছে যে আমি দেখো তোমাদের জন্য অমৃত নিয়ে এসেছি, তাহলে আজ থেকে আমার মা তো দাসত্ব থেকে মুক্তি পেল। তখন সাপরাও ওর কথা মেনে নিল। তখন বলল যে তাড়াহুড়ো করো না, কাড়াকাড়ি করো না, অমৃত যদি মাটিতে পড়ে যায় তাহলে আবার কে পাবে কে পাবে না, তো এটা পবিত্র হাতে ধরতে হবে। তোমরা যাও স্নান করে আসো, আমি এটাকে কুশ আসন বলে একটা আসন ছিল ওর উপরে, যে কুশ আসনের উপর রাখছি, তোমরা স্নান করে এসে এখান থেকে নিয়ে পবিত্র হাতে নিয়ে অমৃত পান করবে। তো সাপরাও ওর কথা মেনে নিয়েছে। সাপরা যতক্ষণে স্নান করতে গেছে সেই ফাঁকে এসে ইন্দ্রদেব ওই কলসিটা নিয়ে আবার স্বর্গে চলে গেছেন। তখন সাপরা এসে দেখছে যে কলসি তো নেই। সাপরাও তখন বুঝতে পেরেছে যে ওদের সাথে ছলনা করা হয়েছে। ওরা যেমন বিনতাকে ছলনা করে ওর মা যেমন দাস বানিয়েছিল, সেরকম ওদের সাথেও ছলনা করা হয়েছে। তো ওরা এবার ভাবছে যে কুশাসনের ওপর তো রাখা হয়েছে, কিছু অমৃত যদি এখানে পড়ে টড়ে থাকে, তাই জন্য কুশাসনটা ধরে চাটতে শুরু করেছিল সাপরা। কিন্তু কুশাসনের যে ধার ছিল সেই ধারে সাপেদের জীব দুটুকরো হয়ে কেটে যায়, সেই থেকে সাপেদের জীব চেরা বলে মানা হয়। আর তখন থেকে বিনতাও দাসত্ব থেকে মুক্তি পেল, আর ইন্দ্রদেবও খুশি হয়ে গেল। অমৃতের স্পর্শে সেই কুশাসনটাও পবিত্র হয়ে গেল, আর পক্ষীরাজ বলে ওর আরও জয় জয়কার হলো গরুরের। তাহলে তোমাদের আজকের এই পুরাণ কথা আমার মুখে আমার মতন করে কেমন লাগলো এটা কিন্তু জানাতে ভুলো না। আমি জানি আমি পরিবেশনা কেমন করেছি, ভুল ত্রুটি তো অবশ্যই আছে। আমি অত ডিটেলসেও তোমাদেরকে বলিনি, কারণ এগুলো বলতে গেলে অনেকটা টাইম লেগে যাবে, তাই আমি ছোট করে যতটা সম্ভব তোমাদেরকে বললাম। তোমরা যদি এর থেকে বেশি আরও জানতে ইন্টারেস্টেড হও অবশ্যই আমাকে জানিও কমেন্টে, আমি নিশ্চয়ই এর ব্যাপারে আরও ডিটেলসে তোমাদেরকে অন্য আরেকদিন অন্য আরেকটা ভিডিওতে জানাবো। তাহলে এতক্ষণ আমার সাথে এই ভিডিওতে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। টাটা, দেখা হবে আবার পরের কোনো